যে কাজ করা উচিত পঞ্চায়েতের সেই কাজ করছেন এক তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন ব্লক সভাপতি। গত 1.5 বছর ধরে নিজের গ্যাঁটের টাকা খরচ করে প্রায় দিন এলাকায় সাফাই অভিযান চালাচ্ছেন। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 নম্বর ব্লকের ভরতপুর গ্রামের। মঙ্গলবারই তেমন করে ফির একবার শ্রমিকদের এলাকা সাফাই করলেন তিনি। তবে এদিন ভরতপুর পঞ্চায়েত ভবন সংলগ্ন এলাকায় সাফাই করার জন্য পঞ্চায়েত প্রধানের স্বামী ধন্যবাদ না জানিয়ে থাকতে পারলেন না। ভরতপুরের ওই তৃণমূল নেতার নাম রওশন শেখ। সোনা দোকান ছাড়াও আরও কয়েক ধরনের ব্যবসা করেন তিনি ভরতপুর 1 নম্বর ব্লকের তৃণমূল বিদায় সংখ্যালঘু সেলের সভাপতি ছিলেন। সম্প্রতি ওই পদে অন্যজনকে নিয়ে আসা হয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, প্রায় 1.5 বছর ধরে রওশন মাঝে মধ্যেই নিজের টাকা খরচ করে শ্রমিক দিয়ে গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন করেন। কখনো পাকা রাস্তা, কখনো হাসপাতাল, আবার কখনো সবজি বাজার সাফাই অভিযান চালান। 1.5 বছর অন্তত এমন ঘটনা 200বার ঘটেছে। বিভিন্ন রাস্তার মোড়গুলিতে নিজের খরচে আবর্জনা ফেলার জন্য বাস্কেট রেখেছেন। নিজে গাড়ি করে ময়লা আবর্জনা দূরে ফেলে আসেন। তবে রওশন বলেন, এলাকা পরিষ্কার রাখাই হলো আমার নেশা, এছাড়াও আমার অন্য কোনো নেশা নেই, তাই খরচের হিসাব করি না। স্ত্রীর পরামর্শে আমি এই কাজ শুরু করেছি। এদিকে এদিন সকালে ভরতপুর পঞ্চায়েত ভবন সংলগ্ন এলাকায় তিনি শ্রমিকদের সাফাই অভিযান শুরু করেন। তার ওই কাজ দেখতে বাসিন্দারা ভিড় জমান। পরে সেখানে পৌঁছান পঞ্চায়েত প্রধানের স্বামী কালী কুমার মণ্ডল। তিনি বলেন, ওনাকে ধন্যবাদ না জানিয়ে পারলাম না, যেটা করার কথা পঞ্চায়েতের সেটা উনি নিজে করে দেখাচ্ছেন। প্রথমে ধন্যবাদ জানাই বাবু ভাইকে, যে তিনি তার দৈহিক পরিশ্রম এবং নিজস্ব আর্থিক যোগান দিয়ে যেসব কাজগুলো করছেন, যেমন ধরেন বিভিন্ন রাস্তাঘাট, ড্রেন পরিষ্কার, কোনো জায়গায় ময়লা আবর্জনা থাকলে সেগুলোও তুলে ফেলে দিচ্ছেন। নিজস্ব গাড়ি করে বয়ে বাজারে ধরেন যে একটা জলের ট্যাঙ্কে বসে দিয়েছে। বিভিন্ন রাস্তাঘাট যেখানে আমরা ময়লা জঞ্জাল আছে, ঘাসগুলো বেরিয়ে আছে, সেগুলোকে উনি ছিঁড়ে নিজের হাতে ফেলে দিয়েছেন। আমি দেখেছি, দীর্ঘ কয়েকদিন থেকে এটা করছেন। তো যে কাজগুলো বর্তমান ধরুন আমরা যাদেরকে ভোট দিয়ে জনপ্রতিনিধি করেছি তাদের করা উচিত, তাদের এগুলো দেখা উচিত, কিন্তু সেই কাজটা বাবু ভাই নিজের পয়সা খরচা করে নিজে থেকে করছে। আমরা দেখেছি বাস স্ট্যান্ডে তিনি শৌচাগারও করেছেন। হ্যাঁ, বাস স্ট্যান্ডে একটা শৌচাগার করেছেন। যে শৌচাগারটা ধরুন যে মানুষ ধরুন বাস ধরার জন্য যখন বাস স্ট্যান্ডে আসে, সেখানে একটা পায়খানা প্রস্রাব করার খুব অসুবিধাজনক জায়গায় ছিল, বা মানুষ একটা দাঁড়ানোর জায়গায় ছিল না। তা এখন মানুষ এসে কমপক্ষে পায়খানা প্রস্রাব সে পয়সা দিয়ে হোক বা ফ্রি পয়সায় হোক করতে পারছে। একটু ঝড় বৃষ্টি এলে এবারে সে দাঁড়ানোর ব্যবস্থা পাচ্ছে, তার জন্য কোনো ধন্যবাদ। গত একদিন আগে আমরা দেখেছি পঞ্চায়েত চত্বরেই তিনি নিজের হাতে পরিষ্কার করেছেন। হ্যাঁ, সেটা আমিও দেখেছি, উনি নিজেই করছিলেন কাজগুলো। তো ওনার এই কাজ দেখে পঞ্চায়েতের নিজেভাবে শেখা দরকার, বা ওনাকে দেখে ওদের বোঝা দরকার যে এই কাজগুলো যাদের করা দরকার তারা না করে সে একটা সাধারণ নাগরিক হয়ে সেই কাজটা নিজে থেকে করছে। রওশন শেখ বাবু ভরতপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা, তেনার ব্যবসার যে লভ্যাংশের টাকা সেখান থেকে করছে। কি বলবেন তার জন্য? হ্যাঁ, বাবু ভাইকে আমরা দীর্ঘদিন ধরে চিনি এবং আমি এই গ্রামেরই বাসিন্দা। বাবু ভাই একজন এই গ্রামের বাসিন্দা, ওনার আসল নাম হচ্ছে রওশন শেখ। বাবু নামে সবাই চেনে। তো ওনার প্রশংসা করার মতো সম্পূর্ণ ক্ষমতা আমাদের নেই। যা ওনার কাজকর্ম, আমাদের গ্রামের যত নোংরা আবর্জনা পরিষ্কার করছেন এবং ড্রেন সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন, যে কাজটা পঞ্চায়েতের করা দরকার, আমাদের ভরতপুর ব্লকের পঞ্চায়েত সমিতি করা দরকার, সেই কাজটা উনি নিজের ব্যবসার বা নিজের ঘাটতি থেকে ঘরে থেকে টাকা দিয়ে খরচ করে যে কাজটা করছেন, এই জন্য ওনাকে যথেষ্ট ধন্যবাদ, বা ওনার কাজকে ধন্যবাদ যে উনি আমাদের জন্য এত কাজ করছেন। সেই কাজটা পঞ্চায়েতে করা দরকার ছিল, কিন্তু পঞ্চায়েত করে না। ওই জন্য পঞ্চায়েত বাদ দিয়ে আমাদের বাবু ভাইকে ধন্যবাদ জানানো আমাদের একান্তই দরকার। বলছি দাদা, আমরা দেখলাম যে পঞ্চায়েতের একদম দেওয়ালের গায়ে দীর্ঘদিনের যে আবর্জনা সেটা আপনি নিজের উদ্যোগে পরিষ্কার করছেন। কি উদ্দেশ্য আপনার? দেখুন, উদ্দেশ্যটা হচ্ছে আমার বিশেষ করে কিছুদিন আগে হসপিটাল যাওয়ার পরে বর্তমান আমাদের যে মশার আর ডেঙ্গুর যে প্রকোপ, মশার ট্যাঙ্কে হসপিটাল যেভাবে দাঁড়িয়ে আছে, বিশেষ করে তার জন্য এই নোংরা আবর্জনা। আমি এই দিক থেকে ঘুরতে গিয়ে পঞ্চায়েতের যে অবস্থা, পেছনে যে নোংরা হয়েছিল, সেটা দেখে এমনিতেই নিজেকেই বিচ্ছিরি লাগছে। আশপাশের লোকজন আছে এবং পঞ্চায়েতের লোকও আছে, কিন্তু সেই সব মানসিকতা তাদের নেই। আমি আমার উদ্যোগে আমি সাধ্যমতো এই জায়গাটা যতটা পারলাম পরিষ্কার করে গেলাম
এটা আমার কাজ। আচ্ছা, এই শুধু আপনার দেখলাম পঞ্চায়েত নয়, ভরতপুরের আমরা দেখেছি বিভিন্ন এলাকাতেই আপনি এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা মানে চালিয়ে যাচ্ছেন উদ্যোগে। এত আর্থিক যে ব্যয় বা এই যে টাকা পয়সা, এগুলো কোথা থেকে পাচ্ছেন? এই আর্থিক ব্যয়ের ব্যাপারটাই আমাকে বারবার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে কোথায় থেকে টাকাটা আসছে। আমি মানুষকে বোঝাতে পারছি না। আমি আমার বিজনেস থেকে যেটুকু লাভ্যাংশের টাকা আমি বরাবর বলে গেছি একইভাবে, যে সাধ্যমতো যত হয়তো একদিন পরিষ্কার করতে আমার 2000 টাকা যায়, এক মাসের মধ্যে আমি 10 দিন করি, 20 দিন করি না। তো আমি বরাবর করি, এটা আমি কখনোই বলছি না। বিশেষ করে আমার ভরতপুর, বেনদিয়া, মাসুন্দি, এইটুকু আমি যতটা সাধ্যমতো পাচ্ছি আমি আমার মতো পরিষ্কার করে যাচ্ছি। তাতে এমন কিছু জায়গায় যাবে না, ওতে আমার চলে যাবে। এই যে পঞ্চায়েত একটা প্রশাসনিক জায়গা, এখানে বিভিন্ন ফান্ডের টাকা ব্যয় হয়। তো এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির করার কর্তব্য, সেটা আপনি করছেন। তো এই পঞ্চায়েত কোথাও একটা এই সমস্ত কাজে ব্যর্থ বলে আপনার মনে হচ্ছে না? এটা আমাদের বিশেষ করে কি বলুন তো, জনসাধারণের দুর্ভাগ্য। কারণ পঞ্চায়েতটা তৈরি আমাদের জনসাধারণের মাধ্যমে, সেইখানে যদি তারা সচেতন না হয়, আমরা তো তাদের ভোট দিয়ে প্রতিনিধি করিয়েছি, এবং তারা সেই খরচটা যেটা সেটা সরকারি ব্যয় করতে হবে। এই মানুষকে যদি তাদের না থাকে, সেটা আর কিছু বলার নেই তাদের সম্বন্ধে। ফান্ড নেই তো প্রশ্ন ওঠে না। তাহলে আমি আমার ফান্ডটা যেটা চালাচ্ছি, এখানে 2 লক্ষ লোকের বাস, যদি এখানে 100টা লোক সাপোর্ট দেয়, আমি ইনশাল্লাহ আজকে পেয়েছি যে পজিশনে, যে সাপোর্ট পেয়ে যাবো। তাই এইরকম ভরতপুর 2টো পরিষ্কার করে দেওয়া যাবে, একটা ভরতপুর বলে নয়। হচ্ছে আপনার পঞ্চায়েতের একদম দেওয়ালের পাশেই যে হারে নোংরা আবর্জনায় ভর্তি ছিল, আমাদের গ্রামেরই একজন, মানে ভরতপুর গ্রামেরই একজন যিনি প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ছিলেন, রওশন শেখ ওরফে বাবু। আমরা দেখলাম তিনি অনেকগুলো লেবার নিয়ে তার নিজস্ব উদ্যোগে সেগুলো পরিষ্কার করছে, এবং আপনাদের পঞ্চায়েতের গাড়ি আছে এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, আবর্জনার জন্য, কিন্তু উনি নিজস্ব একটা গাড়ি দিয়ে দেখলাম সেইগুলোকে ফেলাধুলা করছে। কি বলবেন? এটা বলার কিছু নেই। পাশে যে পার্শ্ববর্তী এলাকায় যে দোকানদারগুলো আছে, এদিকে বলার সত্ত্বেও এরা কিন্তু ওখানে ময়লা ফেলা বন্ধ করছে না। এমনকি বাইরে একটা পোস্টার লাগানো আছে যেখানে লেখা আছে ময়লা আবর্জনা ফেলির পরে 5,000 টাকা জরিমানা হবে। তার সত্ত্বেও ওরা কিন্তু এখানে ময়লা সমস্ত বাড়ির দোকানে যত যাবতীয় ময়লা ওইখানেও ফেলছে। আমরা দেখলাম ভিডিওতে ধরা পড়লো যে ওটা দীর্ঘদিনের ময়লা বা আবর্জনা পড়ে আছে, একদিনের নয়। হ্যাঁ, বেশ কিছুদিনকার বটে। হ্যাঁ, তাহলে আপনারা এর পরেও যদি ওখানে আবার আবর্জনা, আপনি যেটা বললেন আপনার কথা অনুযায়ী যে তারা নাকি ফেলছে, আপনারা কি পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা নেবেন? আমরা সামনে গেট লাগাইছি, এবং তারপরে যদি কেউ ফেলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এটা কেমন লাগছে না যে আপনার পঞ্চায়েতে একজন সাধারণ মানুষ তিনি নিজস্ব উদ্যোগে এই পরিষ্কার পরিচ্ছন্ন করছে, এখন আমাদের এই এলাকায় যে ডেঙ্গুর প্রকোপ, সেটা কেমন লাগছে না? না, এটা আমরা পরিষ্কার করি, কিন্তু এত নিখুঁতভাবে পরিষ্কার আমরা করি না। না, ও যে কাজটা করছে, যেটা আমাদের কাজ করার দায়িত্ব, যেটা কর্তব্য, সেই কাজটা কিন্তু উনি করছেন। ব্লক থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে যে কাজগুলো করার দরকার, সেই কাজটা রওশনই করছে। খুব ভালো লাগছে, খুব ওনার উদ্যোগ ওরা ভালো লাগে। এসবগুলো করতে পঞ্চায়েত তো করে, কিন্তু পঞ্চায়েতের করতে গেলে রেজিস্ট্রেশন ছাড়া কোনো কাজ করা যায় না। একদম সাধারণ মানুষ যদি এই ধরনের কাজ করতে পারে, একটা পঞ্চায়েতকে এগুলো এর থেকে আরো বেশি করতে পারবে। পঞ্চায়েত করতে পারবে, আরও পারবে, কিন্তু কোনো কাজ করতে গেলে পরে পঞ্চায়েত প্রধানের সঙ্গে যদি সবাই একত্রিতভাবে না থাকে, তাহলে করা অসম্ভব। তাহলে আপনার সদস্যরা কি আপনার সঙ্গে একমত নয়? একমত নাই বলেই তো 26 তারিখে একটা আমাদের মানে আছে, ওই বিডিও অফিস থেকে লিখেছে, চিঠি করেছে, তার একটা মানে ভোটাভুটি হবে, যাতে আবার এটা নতুন করে গঠন হয়। একটা অনাস্থা প্রস্তাব টাকা হয়েছে, যেটা সঞ্চালকের, যেটা হ্যাঁ, ওটা 26 তারিখে হবে। তারপর দেখা যাক ভোটে যেরকম কাজকর্ম হয় কিনা হয়। ভরতপুর একটা গুরুত্বপূর্ণ পঞ্চায়েত, সেখানে সাধারণ মানুষের যে পরিষেবা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা কেন ভরতপুর পঞ্চায়েত পিছিয়ে থাকছে? এটা তো যে ভিভিটি লেবারগুলো ছিল, সেই লেবারগুলো দিয়ে আমরা কাজ করতাম। সেই লেবারটা এখন বিডিও সাহেব নিজে দায়িত্ব নিয়ে নিজে খাটায়, কী করে জানি না, তবে এলাকায় কোনো কাজ হয় না কো, বিডিও অফিসের ভেতরেই নাকি ভিভিটি লেবারগুলো কাজ করছে। 3খানা গাড়ি নিয়েছিল। মাত্র 3টে? সংসদ কতগুলো? 28টা পঞ্চায়েতে। এই 28টা সংসদকে 3টে গাড়ি দিয়ে কি সম্ভব? সে জানে না, কিন্তু এই যে গাড়িগুলো দিয়েছে, গাড়িগুলো কী করে পরিচালনা করব তার ব্যবস্থা কি যখন করে দেয়নি, তাহলে এখন গাড়িগুলো বন্ধই আছে।